আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানচিত্র যেভাবে পড়া উচিত সে সম্পর্কিত ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আকরাম হোসেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আমরা একটি মানচিত্র সংগ্রহ করে নিব। মানচিত্র সংগ্রহ করার পর প্রথমেই মানচিত্রের দিক, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সম্পর্কে সম্যক ধারণা নিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি এই সম্পর্কিত ভিডিও আপলোড করেছি, আপনারা দেখে নিতে পারেন। দ্বিতীয় যে কাজটি করব, মহাদেশগুলোর অবস্থান অর্থাৎ ভৌগোলিক অবস্থান চিহ্নিত করে ফেলার চেষ্টা করব। মহাদেশগুলোর ভৌগোলিক অবস্থান চিহ্নিত করার পর মহাদেশ ভিত্তিক পড়াশোনা করার চেষ্টা করব। তৃতীয় যে কাজটি করব, মহাসাগরগুলোর ভৌগোলিক অবস্থান জেনে নেওয়ার চেষ্টা করব। তারপর মহাসাগর ভিত্তিক একটু পড়াশোনা চালিয়ে যাব। এখন মহাদেশগুলোর ভৌগোলিক অবস্থান চিহ্নিত করার পর যখন আমরা মহাদেশ ভিত্তিক পড়াশোনা করতে যাব, তখন কয়েকটি বিষয় মাথায় নিয়ে আমাদের অগ্রসর হওয়া উচিত। এদের মধ্যে রয়েছে বিশেষ অঞ্চল অর্থাৎ সেভেন সিস্টার্স, হর্ন অফ আফ্রিকা, প্রেরি, ককেশাস, বলকান প্রভৃতি অঞ্চলগুলো মানচিত্র থেকে দেখে দেখে আমাদের আত্মস্থ করা উচিত। এগুলোর ভৌগোলিক অবস্থান, এদের তীরবর্তী দেশগুলো আমাদের একটু জেনে নেওয়া উচিত। তারপরের যেটি বলবো সেটি হচ্ছে বিরোধপূর্ণ দেশ বা অঞ্চলসমূহের অবস্থান অর্থাৎ ফিলিস্তিন, ইসরায়েলের ভৌগোলিক অবস্থান বা এদের পার্শ্ববর্তী দেশ, রাশিয়া, ইউক্রেনের ভৌগোলিক অবস্থান বা এদের পার্শ্ববর্তী দেশ, কাশ্মীরের ভৌগোলিক অবস্থান প্রভৃতি আমরা মানচিত্র থেকে সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব। তারপরের যেটি বলবো মরুভূমি সমূহের অবস্থান অর্থাৎ থর মরুভূমি কোথায় অবস্থিত বা কোন কোন দেশে অবস্থিত, বা গোবি মরুভূমির অবস্থানটি কোথায়, কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত বা কোন কোন দেশে অবস্থিত, সেই বিষয়গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে হ্রদ সমূহের অবস্থান ও তীরবর্তী দেশ অর্থাৎ কাস্পিয়ান সাগর, ভিক্টোরিয়া হ্রদ, গ্রেট লেকস, কৃষ্ণ সাগর, বাল্টিক সাগর প্রভৃতি হ্রদ সমূহের মহাদেশীয় অবস্থান এবং এরা কোন কোন দেশে অবস্থিত বা এদের তীরবর্তী দেশগুলো কি কি সেগুলো আমরা একটু মানচিত্র থেকে সরাসরি দেখে নেওয়ার চেষ্টা করব। পর্বতমালার অবস্থান অর্থাৎ আন্দিজ পর্বতমালা বা হিমালয় পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত বা কোন কোন দেশের উপর এদের অবস্থান রয়েছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব ম্যাপ থেকে। এছাড়া মালভূমি সমূহের অবস্থান আমরা একটু ম্যাপ থেকে জেনে নিব অর্থাৎ গোলান মালভূমি, পামির মালভূমি, সোয়াত উপত্যকা বা মালভূমি প্রভৃতির ভৌগোলিক অবস্থানগুলো আমরা সরাসরি ম্যাপ থেকে জেনে নিয়ে আত্মস্থ করার চেষ্টা করব। এখন আমরা যদি দেখি যে মহাসাগরগুলোর ভৌগোলিক অবস্থান যখন আমরা জেনে ফেলবো, জানার পর যখন আমরা মহাসাগর ভিত্তিক পড়াশোনাটা শুরু করতে যাব, তখনও আমাদের কয়েকটি বিষয় মাথায় রেখে অগ্রসর হওয়া প্রয়োজন। এগুলোর মধ্যে রয়েছে সাগর ও উপসাগর সমূহের মহাসাগরীয় অবস্থান অর্থাৎ কোন সাগর বা উপসাগর কোন মহাসাগরে অবস্থিত সেই বিষয়গুলো আমাদের জেনে নেওয়া উচিত। যেমন লোহিত সাগর বা বঙ্গোপসাগর বা দক্ষিণ চীন সাগর বা মেক্সিকো উপসাগর, এই সাগর উপসাগরগুলো কোন মহাসাগরে অবস্থিত বা এদের তীরবর্তী দেশগুলো কি কি সেগুলো আমাদের একটু জেনে নেওয়া উচিত ম্যাপ থেকে। তারপরে যে বিষয়গুলো দেখব, দ্বীপ সমূহের মহাসাগরীয় অবস্থান অর্থাৎ একটি মহাসাগরে কোন কোন দ্বীপ রয়েছে সেই বিষয়গুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যেমন সেন্ট হেলেনা, সেন্ট রুবেন, সিসিলিস, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া, মেলানেশিয়া প্রভৃতি দ্বীপসমূহ কোন মহাসাগরে অবস্থিত এবং এদের তীরবর্তী দেশগুলো কি কি বা এরা কোন দেশের মালিকানাধীন সেই বিষয়গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব সরাসরি ম্যাপ থেকে। তারপরে যেটি আমরা করব সেটি হচ্ছে প্রণালী সমূহ আমরা একটু ম্যাপ থেকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব অর্থাৎ প্রণালী সমূহ কোন সাগর বা মহাসাগরকে যুক্ত করেছে এবং কোন অঞ্চল বা দেশসমূহকে বিচ্ছিন্ন করেছে সেগুলো আমরা সরাসরি ম্যাপ থেকে দেখে দেখে আত্মস্থ করার চেষ্টা করব। যেমন হরমুজ, ফরমোজা, প্রক, তাতার প্রভৃতি যে প্রণালী রয়েছে সেগুলো কোন কোন সাগর বা মহাসাগরকে সংযোগ করেছে এবং কোন কোন অঞ্চল বা দেশসমূহকে বিচ্ছিন্ন করেছে সেগুলো আমরা সরাসরি ম্যাপ থেকে জেনে নিয়ে আত্মস্থ করার চেষ্টা করব। এছাড়া চ্যানেল সমূহের অবস্থান অর্থাৎ ইংলিশ চ্যানেল বা বাংলা চ্যানেলের অবস্থানটি কোন মহাসাগরে রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এদের পার্শ্ববর্তী দেশগুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এছাড়া অন্তরীপ সমূহের অবস্থান অর্থাৎ হর্ন অন্তরীপ বা কেপ অফ গুড হোপ বা উত্তমাশা অন্তরীপ প্রভৃতি যে অন্তরীপগুলো রয়েছে সেগুলো আমরা একটু ম্যাপ থেকে সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব বা আত্মস্থ করার চেষ্টা করব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবে ইনশাল্লাহ আমরা যদি পড়াটা চালিয়ে যেতে পারি, আশা করি যে খুব ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এছাড়াও জিকের যে একটি পার্ট রয়েছে, অর্থাৎ জেনারেল নলেজের যে একটি বিস্তর পার্ট রয়েছে, সেখানেও সেটিরও বহুল অংশ কাভার হয়ে যাবে আশা করি। এতটুকুই আজকে ইনশাল্লাহ। অতি সত্বর আরেকটু ভিডিও নিয়ে হাজির হব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।